أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত সম্মানিত আজকের এই মাসিক তাফসীর প্রোগ্রামের সম্মানিত অতিথিবৃন্দ, শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ, অভিভাবক মণ্ডলী, মুসলমান ভাইয়েরা, শুরুতে সালাম জানাই আপনাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি সুজুদ এবং শুকরিয়া জ্ঞাপন করছি যে মনিব আমাদেরকে আল্লাহ পাকের কালাম শোনার জন্য আসার এবং বসার তৌফিক দিলেন। এটা কি ভালো কাজ না খারাপ কাজ? এটা কি ছোট সফলতা না বড় সফলতা? আল্লাহ তাআলা যোগে যোগে যাদেরকে সফলতা দিয়েছেন এদের সংখ্যা কি খুব বেশি ছিল না কম ছিল? কম ছিল। যোগে যোগে সফল মানুষের সংখ্যা কি কম, ভালো মানুষের সংখ্যা কম, খারাপ মানুষের সংখ্যা বেশি। এর দ্বারা বোঝা যায় ভালো ভালো হওয়ার জন্য তার সংখ্যা বেশি হওয়া লাগে না। কি ভালো ভালো হওয়ার জন্য তার সংখ্যা বেশি হওয়া লাগে না। হাজার মানুষের মধ্যে একজন ভালো, ওই একজন যদি ভালো হয় ওই ভালোটাই ভালো। কিন্তু লাখো মানুষ খারাপ, সেটা দিয়ে খারাপ হওয়ার কোনো সুযোগ নাই। আজকে আপনাকে আমাকে কেউ যদি বলে যে আপনাকে এখন একটা হাত আগুনে পোড়ানো হবে, আপনি রাজি কিনা? কোন এক অপরাধের জন্য গোটা কাঠগড়ার সব মানুষের হাত পোড়ানো হবে, আপনি রাজি না? তাহলে সব মানুষের হাত পোড়া গেলেও আমার হাত আমি পোড়াতে রাজি না। এর দ্বারা এখান থেকে শিখতে হবে গোটা দুনিয়ার সব মানুষ কোরআন বিমুখ, সব ইসলাম বিমুখ, সব জাহান্নামে যাইতে রাজি। তাহলে আমি কি জাহান্নামে যেতে রাজি হব না? আমি একাই তাদের বিপক্ষে থাকবো। এটাই হচ্ছে প্রকৃত মুমিনের কাজ, ঠিক না? এজন্য যিনি আমাদের আজকের এই প্রোগ্রামে আসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন, আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে তার শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই বলছি আলহামদুলিল্লাহ। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে সব শহীদদের জন্য আমরা দোয়া করি, যোগে যোগে যারা ইসলামের জন্য জীবন দিয়েছেন। বিশেষ করে আমাদের এই যে কেবল ঘূর্ণিঝড় গেল, এই ঘূর্ণিঝড়ে প্রায় 22 জন বনি আদম জীবন দিয়েছে। আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদের মর্যাদা দেয়, যেহেতু একটা প্রাকৃতিক দুর্যোগে তারা ইন্তেকাল করেছেন। সবাই বলি আমিন। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা আরাফের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 97 নম্বর আয়াত। সূরার নাম হচ্ছে আরাফ। কোন সূরা? 97 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন কোন কাজ করলে আমাদের ভাগ্যটা খুলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমাদের ভাগ্য খোলার চাবিকাঠি কার কাছে? সবাই একটু জোরে বলেন, কার কাছে? আল্লাহ ছাড়া কি কেউ ভাগ্য পরিবর্তন করতে পারে? না, কেউ ভাগ্য পরিবর্তন করতে পারে না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি ওই জনপদের লোকেরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনতো আর আল্লাহকে ভয় করত,
এই পৃথিবীর মানুষগুলো যদি আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ঈমান আনতো আর আল্লাহ তাআলাকে তারা যদি ভয় পেত, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিচ্ছেন, আল্লাহর কথা কি অর্ধেক সত্য না পরিপূর্ণ সত্য? আল্লাহ তাআলা যা বলেন এর মধ্যে কোনো মিথ্যা আছে নাকি? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন এই মানুষগুলো যদি ঈমান আনতো আর এই মানুষগুলো যদি আমাকে ভয় করত, আমি তাদের জন্য কি করতাম? লা ফাতাহনা আলাইহিম, তাদের জন্য খুলে দিতাম। কিন্তু এখানে আরবি ভাষা যারা বুঝেন তারা বুঝবেন, লামে তাকিদ যোগ করেছে, তার মানে হলো আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন আমি অবশ্যই অবশ্যই তাদের জন্য খুলে দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমনিতেই মিথ্যা কথা বলে না, কিন্তু তারপরে আল্লাহ তাআলা যদি নিশ্চয়তা দিয়ে অবশ্যই দিয়ে কোনো কথা বলে তাহলে বুঝতে হবে এই কথা বড় মজবুত কথা, এই কথা বড় দামি কথা, এই কথার হেরফের হওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ তাআলা বললেন লা ফাতাহনা আলাইহিম বারাকাত, তাদের জন্য বরকতের দরজাগুলো আমি খুলে দিতাম। কোন বরকতের দরজা? কতগুলো বরকতের দরজা? কয়টা বরকতের দরজা? আল্লাহ বলেন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের যত বরকতের দরজা আছে সবগুলো বরকতের দরজা আমি আল্লাহ খুলে দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছেন, আল্লাহর কথা নাকি বিশ্বাস হয়? সবার বিশ্বাস হয়নি। আল্লাহ তাআলা বলেন সবগুলো বরকতের দরজা আমি খুলে দিতাম। তাহলে শর্ত হলো দুইটা, এক নাম্বার ঈমান আনো, দুই নাম্বার আল্লাহ তাআলাকে ভয় পাও। ভয় এবং ঈমান একটা আরেকটার পরিপূরক, একটার সাথে আরেকটা সম্পর্ক আছে। কারণ হলো বন্ধুগণ, ভয়ের সাথে ঈমানের সম্পর্ক কিভাবে? আমাদেরকে আল্লাহ কোরআনুল কারীমে বারবার বলেছেন তাকে ভয় পাইতে। কাকে ভয় পাইতে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, ও ঈমানদারেরা আমাকে ভয় পাও, ভয় পাওয়ার মতো করে ভয় পাও। তাহলে ঈমানদারদেরকে ডাক দিয়ে বারবার আল্লাহ পাক বললেন আমাকে ভয় পাও। এর দ্বারা বোঝা যায় ঈমানের সাথে ভয়ের একটা সম্পর্ক আছে। কারণ মানুষ ভয় পায় দুই জায়গায়। কয় জায়গায়? দুই জায়গায়। একটা হচ্ছে মানুষ আল্লাহকে ভয় পায়, স্রষ্টাকে ভয় পায়, আরেকটা হলো মানুষ সৃষ্টিকে ভয় পায়। ঈমান হলো এমন একটা জিনিস যেটা সৃষ্টির ভয় বান্দার অন্তর থেকে দূর করে দেয়। সুবহানাল্লাহ। এই কথাটা বোঝার জন্য হৃদয়ের কান দিয়ে কথা শুনতে হবে, খুব হৃদয়ের কান দিয়ে শুনতে হবে। আবার রিপিট করছি কথাটা, যে এই ভয় সেই ভয়, আল্লাহর ভয় বান্দার অন্তর থেকে যাবতীয় আল্লাহর গোলামদের ভয় দূর করে দেয়। সুবহানাল্লাহ বলেন। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস করা, আবার ঈমান শব্দের অর্থ হচ্ছে নিরাপত্তা লাভ করা। তার মানে যে ব্যক্তি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবে, আল্লাহর উপর ঈমান আনয়ন করবে, ওই ব্যক্তি পরিপূর্ণরূপে নিরাপত্তা লাভ করবে। সুবহানাল্লাহ। এখন ওই ব্যক্তি কিভাবে নিরাপত্তা লাভ করবে? আমার মুসলমান ভাইরা খেয়াল করুন, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় পায়, এই পৃথিবীর সব মানুষ তাদেরকে ভয় পায়। এজন্য যুগে যুগে নবী এসেছেন একজন, দুইজন, তিনজন, কিন্তু গোটা জনপদের মানুষেরা তাদেরকে মেনেছে, তাদেরকে ভয় পেয়েছে। ঠিক কি না? এখনো পর্যন্ত মোল্লাদেরকে দেখবেন শয়তানরা ভয় পায়, আছে না নাই? মোল্লারা এখনো পর্যন্ত নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলতে পারলে হাজারো লাখো বেঈমানের অন্তরের মধ্যে জ্বালাতন শুরু হয়ে যায়। এটাই হচ্ছে বাস্তবতা, এটা আল্লাহ পাকের এক রহমত। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহ পাকের ভয় যার অন্তরে ঢুকবে, আল্লাহ পাকের ঈমান যার ভেতরে ঢুকবে, তার ভিতরে অন্য ভয় চলে যাবে। যে ব্যক্তি আল্লাহ পাকের উপর ঈমান আনবে, সেই সাপের কামড়কে ভয় পাবে না। বলে এটা কেমন কথা? সেই ব্যক্তির অন্তরে এটা লালন করবে। দুনিয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা আদত দিয়া চালায়। এখানে কুকুরে কামড় দিলে মানুষ মারা যায়, এখানে সাপ কামড় দিলে মানুষ মারা যায়, এখানে মানুষ মানুষকে খুন করে মারতে পারে, এখানে মানুষকে মানুষ ক্ষতি করতে পারে, এখানে মানুষকে মানুষ উপকার করতে পারে, এখানে মানুষকে মানুষ বিষ প্রয়োগ করে মারতে পারে, এখানে মানুষ মানুষের জন্য আতঙ্ক হতে পারে। কিন্তু যে ব্যক্তি আল্লাহকে ভয় পাবে, তার অন্তরের মধ্যে এটা বদ্ধমূল হবে। কোন মানুষ আমার ক্ষতি করতে পারে না, কোন মানুষ আমাকে মারতে পারে না, কোন মানুষ বিষ প্রয়োগ করে আমাকে দুনিয়ার থেকে বিদায় করতে পারবে না, কোন মানুষ আমাকে ফাঁসি দিয়ে বিদায় করতে পারবে না, কোন মানুষ, কোন সাপ বিচ্ছু, কোন ধরনের জীবজন্তু আমার ক্ষতি করতে পারবে না, যতক্ষণ না আল্লাহ চায়। সুবহানাল্লাহ। এজন্য বলেছিলাম ঈমান আনলে বান্দার অন্তর থেকে ভয় দূর হয়ে যাবে। ভয় থাকবে কেবল একটা, সেটা হচ্ছে কার ভয়?
আল্লাহর ভয় ছাড়া আর কারো ভয় থাকবে না। আজকের এই পৃথিবীতে যত বিপর্যয়, মুসলমানদের কষ্ট, দুঃখ, দুর্দশা, সবকিছুর পেছনে কারণ একটা, মুসলমানরা আল্লাহকে ভয় না পেয়ে, স্রষ্টাকে ভয় না পেয়ে সৃষ্টিকে ভয় পাওয়া শুরু করছে। মুসলমানরা আমেরিকার ভয় পায়, আফগানিস্তান ওয়ালারা দেখিয়ে দিয়েছে আমরা আমেরিকার ভয় পাই না। আমেরিকার মতো পরাশক্তি নাকে খড় দিয়ে সেখান থেকে বিদায় হতে বাধ্য হয়েছে। ছোট্ট একটা রাষ্ট্র আর মুসলমানদের কাছে এভাবে নাকে খড় দিয়া বিদায় নিল। এর দ্বারা বোঝা যায় তারা আল্লাহ তাআলাকে ভয় পেয়েছে। আল্লাহকে যখন ভয় করা শুরু করেছে তখন ওই শয়তানদের অন্তরের মধ্যে আল্লাহ ভয় লাগায় দিয়েছে, ঠিক কি না? ওই বদরের প্রান্তরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সৈন্য নিয়ে যখন 1000 সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করেছে, এগুলা কেবল ইতিহাস নয়, এই প্রত্যেকটা আমার আপনার জন্য শিক্ষা, ঠিক না বলেন? 1000 এর বিরুদ্ধে যখন যুদ্ধ করেছিল, ওই যুদ্ধের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে যে বিজয় দিয়েছে, এই 313 জন মুসলমানদের আল্লাহ তাআলা বিজয় দিয়েছে সংখ্যা দিয়ে নয়, বরং ঈমান দিয়ে। কি দিয়ে? ঈমান দিয়ে। ঈমান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়েছেন। উহুদের প্রান্তরে ঈমানের মাধ্যমে বিজয়। যুগে যুগে আল্লাহ তাআলা যেখানে মুসলমানরা পরাজিত হয়েছে অথবা মুসলমানরা বিজয় অর্জন করেছে, এই দুইটার জন্য কারণ হলো একটা, সেটা হলো ঈমান। সেটা কি? ঈমান। আমার মুসলমান ভাইয়েরা, ঈমান হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনার অন্তরের মধ্যে ঢুকিয়ে দেবে পৃথিবীর সবকিছু শক্তিহীন। সবকিছু কি? এই বিদ্যুতের কোনো শক্তি নাই, হাতির কোনো শক্তি নাই, মানুষের কোনো শক্তি নাই, আর্মির কোনো শক্তি নাই, পুলিশের কোনো শক্তি নাই, বন জঙ্গলের জন্তুর কোনো শক্তি নাই। শক্তির উৎস আল্লাহ। কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। যে ব্যক্তি ঈমান আনয়ন করবে তার অন্তরের মধ্যে এটা ভিতরে সে ব্যক্তি ঢুকাবে যে আল্লাহ ছাড়া কারো কোন শক্তি থাকতে পারে না। কিন্তু আজকে আমরা যে ঈমান এনেছি আমাদের ভিতরে এটা ঢুকে নাই। এজন্য এখন আমরা কি করি? ইমাম সাহেব সভাপতির ভয় পায়, তারপরে মাদ্রাসার প্রিন্সিপাল, সরকারের বিভিন্ন কর্মকর্তারে ভয় পায়, তারপরে বিভিন্ন জায়গায় যারা হক কথা বলে, বক্তারা যারা আছে বক্তাগিরি করে, তারা দেখবেন ওই যে সভাপতি কি বলে না বলে সেদিকে তাকিয়ে কথা বলে। তার সব কিছুর পেছনে কারণ একটা, যার ভেতরে আল্লাহর ভয় ঢুকেনি সে কত মানুষকে ভয় পাবে, আর যার ভেতরে আল্লাহর ভয় ঢুকেছে সেই জনপদের মধ্যে কাউকে ভয় পাবে না। আল্লাহর ভয় এমন এক জিনিস, সকল ভয় তার অন্তর থেকে দূর করে দেবেন তিনি। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভয়ের কারণে যত আল্লাহ পাকের বাহিরে যত সৃষ্টি আছে, যত গায়রুল্লাহ আছে, সব কিছু আপনার আনুগত্য করা শুরু করবে। সুবহানাল্লাহ বলেন। এই যে আল্লাহর ভয়টা, আল্লাহ পাকের উপর ঈমানটা, আল্লাহর উপরে আস্থাটা, এটা বুঝাবার জন্য এই পৃথিবীতে 100 লক্ষ পয়গম্বর এসেছে। কতজন পয়গম্বর? আরো বেশি কম হতে পারে। এই 100 লক্ষ পয়গম্বর আল্লাহ পাক জমিনে পাঠিয়েছে এই একটা কথা বুঝাবার জন্য যে আল্লাহরে ভয় করো, আল্লাহর উপর ঈমান আনো। ঈমান মানে আস্থা, ঈমান মানে বিশ্বাস। এখন আস্থা কতটুকু? যেমন আপনি কারোর সাথে লেনদেন করছেন, আপনি তাকে 10,000 টাকা দিয়ে দিচ্ছেন স্বাচ্ছন্দ্যে, কিন্তু যখন বললো ভাই ব্যবসায়ী যখন করবেন আমার 1 লাখ টাকা দেন, তখন আপনার সন্দেহ হচ্ছে। তার মানে আপনি তাকে 10,000 টাকার বিশ্বাস করেন কিন্তু 1 লাখ টাকার বিশ্বাস করেন না। অথবা আপনি কারোর সাথে ব্যবসা করবেন, 10,000 টাকার বিশ্বাস করতেছেন, কিন্তু যখন সে 1 লাখ 10 লাখ টাকা চাইলো তখন আপনার তাকে আর বিশ্বাস হয় না। তাহলে বোঝা গেল বিশ্বাসের মধ্যে মাত্রা কম বেশ আছে না নাই? আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাসটা যে আমরা করছি, আমরাও সবাই বিশ্বাস করি, আমরাও ঈমানদার, কিন্তু আমাদের বিশ্বাসের পার্সেন্ট কত? এই বিশ্বাসের পার্সেন্টটা 100% যারা করতে পেরেছে তাদের জন্য দুনিয়া আখিরাত সবটা সহজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন এই বিশ্বাসের মাত্রা তাদের 100% উন্নীত হয়েছে। আসমান জমিনের সব বরকতের দরজা তাদের জন্য খুলে গেছে। সুবহানাল্লাহ। এই কোটি কোটি পৃথিবীর এই মানুষগুলোর অন্তরে আল্লাহ পাকের ভয় আর ঈমান ঢোকাবার জন্য এরা দুনিয়াতে এসেছে। সব পয়গম্বরের কাজ একটা, আমিনু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনো। এছাড়া তাদের আর কোনো কাজ ছিল না, এটাই তাদের মৌলিক কাজ।
আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ওহে ঈমানদারেরা তোমরা ঈমান আনো। মনোযোগিতা আছে আপনাদের? আমরা যেহেতু প্রতি মাসে তাফসীর করব, আমরা লম্বা কথা বলবো না, সংক্ষেপে কথা বলবো, নির্যাসগুলো বুঝে যাওয়ার চেষ্টা করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ওহে ঈমানদারেরা তোমরা ঈমান আনো। ডাক দিল আল্লাহ পাক ঈমানদারদেরকে, আর বলতেছে তোমরা ঈমান আনো। তার মানে কি? ঈমান আনার পরেও ঈমান আনা যায়। ওই যে বললাম, আপনি আমাকে বিশ্বাস করেন, তবে সেটা 10,000 টাকার, 1 লাখ টাকার বিশ্বাস করেন না। তাহলে বোঝা গেল বিশ্বাস এমন এক জিনিস, এটার উঁচু চূড়া অনেক উপরে, এটা হতেই থাকবে। এখন আমরা ঈমান আল্লাহ পাকের উপর আনবো। কতদিন ঈমান আনবো? মরণ পর্যন্ত ঈমান আনতেই থাকবো, ঈমান আনতেই থাকবো, ঈমানের রাস্তা বাড়াতেই থাকবো। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তাদের সামনে আল্লাহ পাকের আয়াত তিলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। এর দ্বারা বোঝা যায় ঈমান কি নির্দিষ্ট নাকি বাড়ে কমে? বাড়ে কমে। ঈমান কখনো কমে যায়, ঈমান কখনো বেড়ে যায়। এজন্য আমাদের ঈমানটা বাড়াতে থাকবো। কতদিন বাড়াতে থাকবো? মরণের আগ পর্যন্ত বাড়াতেই থাকবো, ঈমানটা আনতেই থাকবো। এজন্য আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, তোমরা যারা ঈমান এনেছো তোমরা আরো ঈমান আনো, আরো ঈমান আনো। আমার উপর আস্থা তোমরা করতেই থাকো, বিশ্বাস করতেই থাকো। আমার জন্য তোমরা হয়ে গেলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, ঈমানের মাধ্যমে আপনাকে আমাকে অন্তরে স্থাপন করতে হবে সকল কল্যাণের মালিক আল্লাহ, সকল অকল্যাণের মালিকও আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ আমার আপনার কল্যাণ করতে পারে না, দুনিয়ার কোনো মানুষ আমার আপনার ক্ষতি করতে পারে না। ঈমান কাকে বলে আল্লাহ তাআলা আয়াতুল কুরসির মধ্যে বলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনুল কারীমের নির্যাস কোনটা? কোরআনুল কারীমের একেবারে মূল অংশ কোনটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরআনুল কারীমের মূল হলো আয়াতুল কুরসি। কোরআনের মূল কি? আয়াতুল কুরসি। এবার এখানে আল্লাহ তাআলা ঈমানের পরিচয় দিচ্ছেন। আল্লাহর উপর ঈমানটা কেমন হবে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু লা ইলাহা ইল্লা হু, তিনি ছাড়া আর কোনো ইলাহা নাই। আমাদের মনিব কয়জন? একজন আল্লাহ তাআলা। তিনি চিরস্থায়ী, তিনি চিরঞ্জীব। আমরা এই পৃথিবীতে যা কিছু আমরা দেখি, যা কিছু আমরা ভাবি, যা কিছু কল্পনা করি, সব কিছু হচ্ছে অস্থায়ী। একমাত্র আল্লাহ তাআলাই হলো স্থায়ী। সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুমের দুর্বলতা তাকে স্পর্শ করে না, তন্দ্রার দুর্বলতা তাকে স্পর্শ করে না, করতেও পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতুল কুরসির মধ্যে তার সুন্দর করে কিছু পরিচয় তুলে ধরলেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আরে আসমান জমিনে যা কিছু আছে সব কিছু গোলামি করে কার? সব কিছুর মালিকানা কার? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়া দুনিয়ার একটা পাতাও কি নড়তে পারে? আল্লাহ পাকের অনুমতি ছাড়া আল্লাহর কাছে কেউ সুপারিশ করতে পারবেন না, কারণ তিনি হচ্ছেন কাহ্হার, যিনি হাসরের মাঠে কাহ্হার হয়ে যাবেন। ওই কাহ্হার হওয়ার পরে কোন নবী, কোন রাসূল পর্যন্ত, কোন ফেরেশতা পর্যন্ত আল্লাহর সামনে কথা বলতে পারবে? লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ তাআলা বলেন, ওই হাসরের মাঠে হাজারে হাজারে, লাখে লাখে, কাতারে কাতারে ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে। কেউ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটা অনুমতি ছাড়া তো শব্দ করতে পারবে না। একটা কথা বলার অনুমতি আল্লাহ তাআলা না দিলে কোন জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল পর্যন্ত কথা বলতে পারবে না। কেউ কথা বলতে পারবে না। অথচ আমাদের বাংলাদেশে জান্নাতের টিকিট বিক্রি করে বহুত পীর সাহেব আছেন নাই? এগুলা পীর নয়, এগুলা হচ্ছে এক ধরনের বিদেশি দালাল। এরা বাংলাদেশের মানুষদের ঈমান ধ্বংস করার জন্য এই দেশে এজেন্ট হিসেবে কাজ করে যাচ্ছে। কোন মানুষ মাজারে গিয়া সিজদা করতে পারে না, মানুষ মানুষের পায়ে সিজদা করতে পারে না। মানুষ একমাত্র আল্লাহকে সিজদা করবে। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করলে সাথে সাথে ঈমান চলে যায়। অথচ এই বাংলাদেশে বহু মাজার, বহু পীর, বহু পুরোহিত এমন আছে
অথচ সেখানে কোনো বাধা নাই, ঠিক কিনা? কিন্তু সত্য কথা বলতে বিভিন্ন জায়গায় বাধা আছে না নাই? আছে। বলছিলাম ইমানের কথা। এই ইমান এমন এক দৌলত, এই ইমান দিয়েই জান্নাত, ইমান দিয়েই জাহান্নাম। তাহলে ইমান হলে আল্লাহ পাক বলছেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি তাদের জন্য আসমান জমিনের যত বরকতের দরজা আছে সবগুলো খুলে দেব। আবার এই ইমানের কারণেই আল্লাহ পাক জান্নাত দিবে। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইয়েরা, আমরা যত নেক আমল করি ওই নেক আমলগুলা কেবলমাত্র ওসিলা। জান্নাতে আমরা নামাজ দিয়া নয়, রোজা দিয়া নয়, হজ দিয়া নয়, যাকাত দিয়ে নয়, জান্নাতে যাওয়ার জন্য এক নাম্বার শর্ত সেটা হলো ঈমান। সেটা কি? এজন্য বিশ্বনবী বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি ঈমান আনলো অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো জান্নাতে প্রবেশ করলো। আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা ইসতাকিম দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে এই লা ইলাহা ইল্লাল্লাহর উপর টিকে থাকলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই ইমানের গুরুত্ব কত! এই পৃথিবীতে ভালোবাসা বলতে যা কিছু আছে এই সবটার একমাত্র কারণ হলো ইমান। সবটার একমাত্র কারণ কি? ইমান। ইমানের কারণে, বিশ্বাসের কারণে মানুষ মানুষকে যতটা ভালোবাসে আর কোন কারণে মানুষ তো ভালোবাসে না। আজকে ইসরায়েলিরা মুসলমানদের উপর যে হামলাটা করছে এটা তাদের ইমানের কারণে, কারণ তাদের ইমানের সাথে আমাদের ইমান মিলছে না। তাহলে এই পৃথিবীতে শত্রুতার মূল কারণ ইমান। শত্রুতার মূল কারণ কি? এই পৃথিবীতে যত দ্বন্দ্ব হয়েছে, পৃথিবীতে যত সংঘাত হয়েছে, পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে, এই সব কিছুর মূল কারণ একটা, সেটা হলো ইমান। সেটা কি? ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কেন খুন হয়েছে? খুনের কারণ একটা, মহাপরাক্রমশালী আল্লাহর উপর ঈমান। কার উপর ঈমান? একদিনে 40-এর অধিক পয়গম্বরকে খুন করা হয়েছে, কোনো কারণ নাই। তারা কোনো মানুষকে ক্ষতি করে নাই, তারা মানবতা বিরোধী অপরাধী ছিল না, তারা দেশদ্রোহী ছিল না, তারা মানুষের সাথে খারাপ ব্যবহার করেনি, তারা মানুষের সম্পদ লুণ্ঠন করেনি। তাদের হত্যার একটা মাত্র কারণ, সেটা হলো মহামহিম আল্লাহর উপর ঈমান এনেছে। কার উপর ঈমান এনেছে? কথা বলেন, কার উপর ঈমান এনেছে? আল্লাহর উপর ঈমান এনেছে। তাহলে একদিনে এতজন পয়গম্বরকে খুন করা হলো, শত শত সাহাবীকে খুন করা হয়েছে, কোনো কারণ নাই, কোনো কারণ নাই। কারণ সাহাবাই কেরামের চরিত্র এত সুন্দর ছিল, তাদেরকে দেখলেই বোঝা যেত এরা যে জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। এদেরকে দেখলেই বোঝা যেত, এদের অন্তরটা যেমন সুন্দর ছিল, এদের চেহারাগুলোর মধ্যে মিন আতারিস সুজুদ, এদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন ছিল, এদের চেহারার মধ্যে নূরের একটা আভা ছিল, এদের চেহারা দেখলে জ্বলজ্বল করত। ওই জান্নাতি মানুষগুলোকে একদিনে শত শত জান্নাতি মানুষকে খুন করা হয়েছে। কারণ কি? ছাগল চুরি করেছিল? নয়। এবং কি আজকের এই পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন জায়গায় হাজারো আলেমদেরকে ষড়যন্ত্র করে ফাঁসি দিয়ে দুনিয়ার থেকে বিদায় করা হচ্ছে, কোনো কারণ নাই। আপনি যত কারণ সামনে আনেন না কেন, এই কারণগুলা কারণ নয়, আসল কারণ একটা, সেটা হচ্ছে তার ঈমান। সেটা কি? তাহলে এই পৃথিবীতে বন্ধুত্বের যে কারণ সেটা ঈমান। আর এই পৃথিবীতে যুদ্ধ, বিগ্রহ, দ্বন্দ্ব, তারপরে যত কিছু, এই সব কিছুর পেছনে কারণ একটা, ঈমান। কেউ ঈমান আনে, কেউ ঈমান আনে না। এই ঈমানের দ্বন্দ্বের কারণে এই পৃথিবীতে যত ধরনের সংগ্রাম হয়েছে। এই ঈমান যদি থাকে আপনি জান্নাতি, ঈমান নাই তো জাহান্নামী। আপনি কত বেশি নামাজি, ওই নামাজ দিয়ে আপনি জান্নাত পাবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যারা নেক আমল করছো, তোমাদের কেউ নেক আমল দিয়ে আল্লাহর জান্নাত পাবে না। কাকে বলতেছে? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম জান্নাতে যাবে নাকি যাবে না? এবার শুধু সাহাবায়ে কেরাম জান্নাতে যাবে কি যাবে না? যাবে। ওই সাহাবায়ে কেরামকে বলতেছে তোমরা নেক আমল দিয়া জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম ভেবেছেন আমরা তো নেক আমল কম করি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক বেশি নেক আমল করে। ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই আপনি তো নেক আমল দিয়া জান্নাতে যাবেন। আল্লাহর নবী বলে লা লা, আমিও নেক
নেক আমল দিয়া জান্নাতে যাব না। যেই পয়গম্বরের আমল এত সুন্দর, ওই পয়গম্বরে বলছে নেক আমল দিয়া জান্নাত পাওয়া যাবে না, জান্নাত পেতে হবে আল্লাহ পাকের রহমত দিয়া। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের রহমত দিয়া জান্নাত পেতে হবে। ওই জান্নাতে যাওয়ার একটা মাত্র মূল শর্ত, সেটা হচ্ছে ঈমান। সেটা কি? কোন ব্যক্তি যদি ঈমান আনয়ন করে, ঈমান আনয়ন করার পরে ওই ব্যক্তি কোনো নেক আমল করতে পারে নাই, গুনাহ আর গুনাহে জীবনটা জর্জরিত, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে দিয়ে দিয়েছেন। এভাবে লাখো লাখো বছর জাহান্নামের আগুনে জ্বলার পরে একদিন আল্লাহ রাব্বুল আলামিন সবগুলা ঈমানদারদেরকে মুক্তি দেবেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক বলবেন, ও মালিক ফেরেশতা, আজকে জাহান্নামে যারা আছে সবাইকে, সব ঈমানদারদেরকে মুক্তি দিয়া দাও। জাহান্নামের দারোগা, জাহান্নামের ফেরেশতা, প্রহরী, তার নাম কি? মালিক। কি নাম? সবাই বলেন কি নাম? সাধারণ জ্ঞান, মালিক। মালিক ফেরেশতাকে ডাক দিয়ে আল্লাহ বলবে, আজকে সবাইকে মুক্তি দিয়া দাও, যত ঈমানদার আছে। মালিক ফেরেশতা ঘোষণা দিয়ে দিবে, যত ঈমানদার সবাই বের হও। সবার আজকে জামিন হয়ে গেল, সবাই জান্নাতে যাবে। আল্লাহ পাক বলবেন, মালিক ফেরেশতা আর কেউ আছে নাকি? মালিক ফেরেশতা বলবেন, না আর কেউ নাই। কিন্তু বন্ধুগণ মনে রাখবেন, মালিক ফেরেশতা জাহান্নামকে এমন ভাবে চিনে, মা যেমন একটা সন্তানকে তার দেহটার ব্যাপারে আইডিয়া রাখে, যেমন আপনার আমার দেহের মধ্যে কোন জায়গায় একটা তিল আছে, কোন জায়গায় বাঁকা আছে, কোন জায়গায় কাটা আছে, কোন জায়গায় দাগ আছে, দুনিয়ার কেউ জানে না, কিন্তু সেটা জানে মা। কে জানে? মা জানে না? জানে। ঠিক মা তার সন্তানের ব্যাপারে, সন্তানের বডির ব্যাপারে যেমন ধারণা রাখেন, মালিক ফেরেশতা তার এই জাহান্নামের ব্যাপারে তেমন ধারণা রাখেন। মালিক ফেরেশতা বলবে, আল্লাহ আর কেউ বাকি নাই? আল্লাহ বলবেন, না আছে। মালিক ফেরেশতা কয়, না নাই তো। আছে। মালিক ফেরেশতা বলবে, না নাই। আল্লাহ বলবেন, ওই যে তুমি একটু কান পেতে শোনো, ওই জাহান্নামে পড়ে জাহান্নামের আগুনে কয়লা হয়ে গেছে, এমত অবস্থায়ও দেখো তুমি আওয়াজ শোনা যাচ্ছে, আমার এক গোলাম সেখানে বসে বসে বলছে, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সুবহানাল্লাহ বলেন। মানে জাহান্নামে বসে বসেও আমার তাসবিহ করতেছে। ওই আওয়াজের সুর ধরে তার কাছে যাও, তার কাছে গিয়ে তাকে বলো, তোমার জামিন হয়েছে। তাকে বলা হবে, তোমার জামিন হয়েছে। কিন্তু পুরে পুরে এতটা অঙ্গার হয়ে গেছে, ততক্ষণে তার হেঁটে হেঁটে জাহান্নাম থেকে বের হওয়ার কোনো অবস্থা থাকবে না। হামাগুড়ি দিয়ে জাহান্নাম থেকে বের হবে। বের হওয়ার পর এবার জান্নাতের দরজায় যাবে। যাওয়ার পরে জান্নাতের দরজায় আছে রেদওয়ান ফেরেশতা। দরজা খুলবেন আর বলবেন, তুমি কে? তোমার এই বডি নিয়ে জান্নাতে ঢোকা যাবে না, কারণ এই বডি জান্নাতের উপযুক্ত না। কি করতে হবে? পরামর্শটাও ফ্রি দিয়ে দিছে। যা ওই যে সামনে নাহারুল হায়া আছে, ওই নাহারুল হায়া নামক সেই নদীতে, সেই কি বলে যে কূপের মধ্যে, সেখানে গোসল করে আসো। সেখানে গোসল করলে একেবারে ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেখান থেকে গোসল করলেন, আবার জান্নাতের দরজা গেলেন, জান্নাতে ঢুকলেন, দেখে অ্যাপার্টমেন্ট তো কোনোটা খালি নাই, ডানে বায়ে সামনে পেছনে সব ভরা। আল্লাহ জান্নাত দিলা, জান্নাত দেওয়ার পরে আমার থাকার মতো একটু জায়গা দাও। আল্লাহ পাক বলবেন, বান্দা জায়গা কতদূর দরকার? সবার পরে আল্লাহ পাক এই গোলামটাকে জাহান্নাম থেকে মুক্ত করবেন। এজন্য তার ভিতরে এত বেশি বেদনা ছিল, এত বেদনা থেকে যে সে মুক্ত হলেন, এটাই তার কাছে অনেক বেশি। এজন্য আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ বড় জায়গা লাগবে না, কোন রকম একটা মাথা গুজার ঠাই হলে চলবে। আমাদের কোন ব্যক্তি যদি এরকম 30 বছর জেলখানায় থাকে, স্ত্রী মারা গেছে, ছেলে পেলেরা হারাই গেছে, কিংবা ছেলে পেলে নাই, মা বাপ মারা গেছে, জায়গা জমিন নাই, এখন সরকার যদি তার জামিন দেয় আর বলে কতটুকু জায়গা দরকার, সে কতদূর চাইবে বলেন তো? বেশি চাইবে নাকি? আরে আমি 30 বছর 40 বছর জেলে ছিলাম, কোনো আত্মীয় স্বজন নাই, জায়গা জমিন নাই, সরকারের কাছে সে বলবে এত জায়গার দরকার নাই, একটু কোন রকম আমি আমার পিঠটা রাখতে পারলেই হয়েছে। চাহিদাটা তো এরকমই থাকবে, তাই না? ওই বান্দাও আল্লাহর কাছে বলবে, আল্লাহ এত বড় জান্নাত লাগবে না, কোন রকম মাথা গুজার ঠাই হলে চলবে। আল্লাহ পাক তার ওই বান্দার কথা শোনার পরে বলবে, বান্দা তোমাকে আমি এই দুনিয়া, যে দুনিয়া থেকে এসেছো, ওই দুনিয়ার মতো 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সর্বশেষ যিনি জান্নাত পাবেন তার অবস্থা। তাহলে যারা এর আগে পাইছে তাদেরটা কম না বেশি? এই জান্নাতটা পাওয়া যাবে ঈমানের কারণে। কিন্তু আমার মুসলমান ভাইয়েরা,
ওই ঈমানটা আমরা নষ্ট করে ফেলতেছি, কারণে ও কারণে আমরা আমাদের ঈমানটা হারিয়ে ফেলতেছি। আজকের আলোচনা আমরা খুব সংক্ষেপ করব। আমরা কয়েকটা কারণ বলবো যে এই কারণগুলোর কারণে আমাদের ঈমান চলে যায়। অথচ ঈমানের কারণেই নবীরা দুনিয়াতে মার খেয়েছেন, ঈমানের কারণে নবীরা জেলখানায় গিয়েছেন, ঈমানের কারণে নবীরা দুনিয়া থেকে হত্যা হয়ে বিদায় হয়ে গেছেন, ঈমানের কারণে চোখে চোখে হাজারো নয় লাখো লাখো আলেম ওলামা জীবন দিয়েছেন। ওই ঈমানের খেদমতের জন্য কিয়ামত পর্যন্ত আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। কিন্তু ওই ঈমান যে আমাদের চলে যাচ্ছে আমাদের খবর নাই, ঠিক কি না? কয়েকটা কারণে আমাদের ঈমান চলে যায়। ঈমান ভেঙে যাওয়ার কিছু কারণ আমি আপনাদেরকে বলবো। এক নাম্বার আশিরকু ফি ইবাদাতিল্লাহ। ঈমান ভাঙার এক নাম্বার কারণ হলো ইবাদতের মধ্যে আল্লাহর সাথে মিশ্রণ করা, আল্লাহর সাথে শিরিক করা। আমরা আল্লাহর জন্য কেবলমাত্র সিজদা করব, আল্লাহ ছাড়া কোনো প্রাণী, কোনো গরু ছাগল হাঁস মুরগি বড় গাছপালা কোনো জীবজন্তু সূর্য গ্রহ নক্ষত্র পীর পুরোহিত কবর কাউকে সিজদা করা যাবে। তাহলে শিরিক হচ্ছে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা, আল্লাহর মতো কাউকে মনে করা, আল্লাহর ক্ষমতার মতো কারোর ক্ষমতা আছে মনে করা, আল্লাহর মতো কাউকে সম্মান দেয়া, আল্লাহর সিফতের মতো গুণের মতো কারোর গুণ আছে মনে করা, আল্লাহর মতো কাউকে স্রষ্টা মনে করা, আল্লাহর মতো কেউ রিজিক দাতা এরকম ভাবা, আল্লাহর মতো কেউ আমাদের খাওয়ায় এরকম ভাবা, আল্লাহর মতো কেউ সাহায্য করে এরকম ভাবা, আল্লাহর মতো কেউ হেল্প করে এরকম ভাবা। এটার নাম হলো শিরিক। এটার নাম কি? শিরিক। এই শিরিক যারা করবে তাদের ঈমান চলে যাবে। এখন আসেন, এই শিরিক করা কত বড় অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে লক্ষ্য করে একটা আয়াত নাযিল করেছেন, আমাদেরকে লক্ষ্য করে নয়, সরাসরি তার নবীকে লক্ষ্য করে। লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক বললেন, ও নবী, আপনি যদি নিজে শিরিক করেন, কাকে বলছেন? নবীকে বলছেন। আমাদের নবী, তিনি কি শিরিক করার সম্ভাবনা আছে? না, তিনি শিরিক করার সম্ভাবনা নাই, অথচ নবীকে দিয়ে আমাদেরকে উদাহরণ দিচ্ছে। ও জনপদের মানুষেরা, শিরিক কত বড় মারাত্মক শোনো। লাইন আশরাকতা, ও নবী, আপনি যদি শিরিক করেন, অথচ আমার নবীর মর্যাদা আল্লাহর পরে। কার পরে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পরে যেই নবীর মর্যাদা, তাকে বলা হচ্ছে, ও নবী, আপনি যদি শিরিক করেন, যাকে দিয়ে জান্নাতের উদ্বোধন করা হবে, জান্নাতের দরজায় আল্লাহর নবী গিয়ে কড়া নাড়বেন। এভাবে আমরা মানুষের দরজায় কড়া নাড়ি না, জান্নাতের দরজায় গিয়ে আল্লাহর নবী কড়া নাড়বেন। আর ফেরেশতা বলবেন, মান আনতা, আপনি কে, পরিচয় দেন। আল্লাহর নবী বলবেন, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ। ফেরেশতা বলবেন, আমি আপনাকে প্রশ্ন এজন্য করেছি কারণ আমি আদিষ্ট হয়েছি আল্লাহ পাকের পক্ষ থেকে, আপনি ছাড়া কারোর জন্য যেন আমি আপনার আগে আর দরজা না খুলি। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের দরজা সবার আগে কার জন্য খোলা হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। ওই নবীকে বলছে, আপনি যদি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, ও নবী, আপনার সবগুলো আমলকে আমি আল্লাহ বরবাদ করে দেব। আল্লাহু আকবার বলেন। কত বড় মারাত্মক ব্যাপার। আমরা আমাদের কথায়, আমাদের কাজে শিরিক করতেছি, আমাদের কোনো খবর আছে? অথচ নবীকে বলছে, আপনার মতো মহানবী যদি শিরিক করেন, আপনার আমল বাতিল হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তাহলে আমরা যদি একটা শিরিক করি, গোটা জীবনের নেক আমলের আর কোনো দাম আছে? কিন্তু আমাদের খবর নাই। নেক আমল আমরা করি, কিন্তু আমাদের কথায় শিরিক হয়ে যায়। মাদ্রাসায় ছাত্র ভর্তি করাইতে যা বলে, হুজুর আল্লাহর হাতে আর আপনার হাতে উঠিয়ে দিলাম। এটা কি বলা যাবে? এভাবে ভাষা ব্যবহার করা, এটা ছোট শিরকের অন্তর্ভুক্ত। তাওয়াক্কুল হবে আল্লাহর উপরে। আপনি শিক্ষকের উপর ভরসা করেন, এতে দোষের কিছু নাই, কিন্তু ভাষাটা যেন এরকম না হয় যে আল্লাহর সাথে মিলায় ফেলছে, এরকম যেন না হয়ে যায়। হাতে আমরা আংটি পরি না, আংটি পরার সময় ওই আংটি পরে ভাগ্য পরিবর্তনের জন্য। শখ করে কেউ যদি আংটি পরে, সোনার আংটি হওয়া যাবে না, পুরুষ সোনার আংটি পরতে পারবে না, কিন্তু রূপার আংটি, বিভিন্ন ধাতব পদার্থের লোহার আংটি পুরুষ পরতে পারবে। কিন্তু সেই আংটি যদি হয় এই নিয়তে যে এই আংটির কারণে আমার ভাগ্যের পরিবর্তন হবে, বাচ্চার পড়াশোনা ভালো হবে, ব্যবসায় উন্নতি হবে, এরকম চিন্তায় আংটি পরলে তার ঈমান চলে যাবে। টিয়া পাখির কাছে, তারপরে বানরের কাছে, তারপরে পীরের কাছে গিয়ে হাত দেখায়, ভাগ্য চেক করে, আছে না নাই? আল্লাহর নবী বলেন, এরকম কারো কাছে গিয়ে যদি হাত দেখায়, সাথে সাথে 40 দিনের নামাজ বাতিল হয়ে যাবে।
নাউজুবিল্লাহ বলেন। আর যদি বিশ্বাস করে সাথে সাথে মুশরিক হয়ে যাবে, নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ পাক বলছেন, ও নবী, আপনি শিরিক করলে আপনার আমল বাতিল, আপনিও বরবাদ হয়ে যাবেন। তাহলে আমরা শিরিক করলে আমরা বরবাদ হব কি হব না? বরবাদ হয়ে যাব। এজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে। আজকে আমাদের বাংলাদেশে দেখবেন অনেকে বলে আল্লাহর দন নবী পাইয়া আল্লাহ গেছে খালি হইয়া। ভণ্ড তাহেরি কয় না? আল্লাহর দল নবী পাইয়া নবী গেছে, আল্লাহ গেছে খালি হইয়া। আবার নবীর দল খাজায় পাইয়া নবীও গেছে খালি হইয়া। খাজা বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এরকম অনেক গার্ডিয়ানরে দেখে আমাদের মাদ্রাসার বাচ্চাদেরকে নিয়ে যায় খাজা বাবার দরবারে একটু ভালো ফলাফল করার জন্য। আছে না নাই? এর মাধ্যমে আপনি ঈমান হারাও হয়ে গেলেন। আপনি যে মনে করছেন যে নবী কল্যাণ অকল্যাণের মালিক, কিংবা নবী আমাদের জীবনকে কি বলে যে আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভাগ্যের পরিবর্তন করে দিতে পারে, কিংবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সমকক্ষ, এরকম যারা মনে করে তাদের জন্য আল্লাহ তাআলা বলছেন, কুল লা আমলিকু লিনাফসি শাইআন ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ। বলে দিন, হে নবী, আমি আমার নিজের কল্যাণ সাধনের এবং অকল্যাণ সাধনের মালিক নই। শুধুমাত্র আল্লাহ যা চান তাই আমি করতে পারি। আল্লাহর ইচ্ছা ছাড়া আমি আমার নিজের কল্যাণও করতে পারি না, আমি আমার অকল্যাণও করতে পারি না। কুল্লা আকুলু লাকুম ইন্নী খাযাইনুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে নবীকে শিখাচ্ছেন, আপনি বলেন আমার কাছে আল্লাহর খাজানা নাই। আয়াতের সোজা অর্থ, আপনি বলেন আমার কাছে আল্লাহর খাজানা নাই। কুল্লা আকুলু লাকুম ইন্নী খাযাইনুল্লাহ। আমি বলছি না যে আমার কাছে আল্লাহর খাজানা আছে। নবী বলে আমার কাছে খাজানা নাই। এখন আমার বাংলাদেশের ভণ্ডরা কয় নবীর কাছে সব খাজানা, আবার এরপরে কয় নবীর খাজানা ফুরায় গেছে ওই যে খাজা বাবারে দিয়া। নাউজুবিল্লাহ বলেন। তাহলে সব খাজানার মালিক কে? সন্তান হয় না, সন্তান দিতে পারে কে? আল্লাহ ছাড়া কারো কাছে সন্তান চাইবেন না। আল্লাহ আপনাকে সন্তান দিয়েছে, আপনি খুশি থাকেন। দেয়নি, তাতেও খুশি থাকেন। আল্লাহ না দেওয়ার মধ্যেও বরকত আছে, আল্লাহ না দেওয়ার মধ্যেও কল্যাণ আছে। আল্লাহ যদি আপনাকে হাতছাড়া একটা সন্তান দেয়, আপনি কি করবেন? আল্লাহ আপনাকে পাগল একটা সন্তান দিলে আপনি কি করবেন? সন্তানের জন্য যে আপনি ঈমান হারাচ্ছেন, সন্তানের জন্য তাবিজ ব্যবহার করে, সন্তানের জন্য পীরের কাছে মানত করে, সন্তানের জন্য মাজারে মানত করে, সেই চিন্তা করে তোমরা আমার দুঃখ বুঝবে না, হুজুর ওয়াজ করা সহজ, তোমার তো সন্তান আছে, আমার নাই, আমি বুঝি। তোমার যদি আল্লাহ তাআলা একটা পাগল সন্তান দেয়, করবা না। অতএব বুঝা গেল তোমাকে আল্লাহ সন্তান দেয়নি, এটাও ভালো। সন্তান দিয়েছে এটা যেমন ভালো, সন্তান না দেয়া এটাও ভালো। অনেক সন্তানের কারণে পিতামাতার জীবন অতিষ্ঠ, আছে না নাই? আল্লাহ তাদের সন্তান দেয় নাই, এটা কি ভালো না খারাপ বলেন? এটা ভালো বলা কঠিন, কিন্তু এটাও ভালো। এটাও কি ভালো? সুবহানাল্লাহ। আবার যাদের সন্তান দিয়ে আল্লাহ তাআলা নিয়ে গেছে, এটাও ভালো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির একটা সন্তান হলো আর আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেল, অথবা দুইটা সন্তান হলো আল্লাহ তাআলা নিয়ে গেল, ওই বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারে, এই শুকরিয়ার কারণে, সবরের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ফয়সালা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম, দিলে এটা ভালো, না দিলে এটা ভালো, দিয়ে নিয়ে গেলে এটা আরো ভালো। একটা সন্তান আপনার জান্নাতের কারণ। সুবহানাল্লাহ বলেন। বলা সহজ, চিন্তা করা একটু কঠিন, কিন্তু বলতে পারলে জান্নাতের বাণী। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ ছাড়া কারো নামে মানত করা যাবে? মনে রাখবেন কথাগুলো, মাইকে যারা শুনছেন খুব খেয়াল করবেন, এগুলো মা বোনেরা বেশি করে। এই এলাকায় তাবিজ তুমার ঝাড়ফুঁক অনেক বেড়ে গেছে। তাবিজ তুমার ব্যবহার করবেন না। আপনার প্রয়োজন হয়েছে, বাচ্চা একটু অসুস্থ, আসেন ইমাম সাহেবের কাছ থেকে একটা সূরা একটা আয়াত পড়ে একটু পানি ফুঁক দেন, এটাতে অসুবিধা নাই। কিন্তু তাবিজ তোমার ব্যবহার করবেন না, তামিমা ব্যবহার করবেন না। কোথায় শামুক লাগায়, কোথায় গাছের ছাল লাগায়, কত কি লাগায় গায়ের মধ্যে, এগুলা শিরকের অন্তর্ভুক্ত। এগুলা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সবাই বলে আমিন। আবার এই আশা পূর্ণ হইলে মাজারে এক জায়গায় কিনে দেব, মাজারে মোমবাতি দিব, এগুলো আছে কিনা? আছে। এই যে সামনে আমাদের আগামী 10-15 দিন পরে কোরবানি চলে আসছে, আছে না? এই কোরবানিতে আমাদের একটা শিরক আমাদের সমাজে চলে, সেটা হলো হুজুর বাপের নামে কোরবান দিতেছে।
কার নামে কোরবান দিবেন? কয় মায়ের নামে কোরবান দিব, দাদার নামে কোরবান দিব, দাদির নামে না। কোরবানি হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলেন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু কেবলমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এর বাহিরে আর কারোর জন্য হওয়া যাবে না। একটা হাদিস, শিরিক যদি আমরা না করি তাহলে কি লাভ হবে আমাদের জন্য? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, লাকিয়াল্লাহ লা ইউশরিকু বিহি শাইআন দাখালাল জান্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আমার সাথে এমন ভাবে সাক্ষাৎ করে ওই ব্যক্তি শিরক করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো। সুবহানাল্লাহ। এই হাদিসে কি নামাজের কথা আছে নাকি? আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন কথা শুনতে শুনতে? একটু জবাব দেন। নামাজের কথা এই হাদিসে আছে? নাই। রোজার কথা নাই। কোন ইবাদতের কথা নাই। আল্লাহর নবী বললেন, আল্লাহর সাথে যদি শিরিক ছাড়া সাক্ষাৎ করতে পারে, আল্লাহর নবী বলেন তাকে জান্নাতের ঘোষণা দিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ। এজন্য শিরিক করা যাবে না। এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 নাম্বার, যে ব্যক্তি আল্লাহ এবং বান্দার মাঝে মাধ্যম তৈরি করে ওই ব্যক্তির ঈমান চলে যাবে। যে আল্লাহর কাছে তো সরাসরি চাওয়া যায় না, এজন্য আমরা একটা মাধ্যম ধরে তারপরে আল্লাহর কাছে চাই। এরকম চিন্তা আছে না নাই? মক্কার মুশরিকদেরকে যখন প্রশ্ন করা হতো, ও আবু জাহেল, আবু লাহাব, ওই মূর্তি পূজা করো কেন? আবু লাহাব, আবু জাহেল, উতবা সাহেবা এরা এটা বলতো না যে আমরা আল্লাহরে মানি না, ওরা বলতো এই মূর্তিগুলার পূজা করি, এরা আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে। কি বলতো? ওরা আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে। কিন্তু এরা বলতো না যে আমরা আল্লাহ মানি না, আমরা নাস্তিক। এটা কিন্তু এরা বলেনি। এরা বলেছে এই মূর্তিগুলো আল্লাহর কাছে নিয়ে যাবে। এখন যারা মনে করছে আল্লাহর কাছে ডাইরেক্ট চাওয়া যায় না, ওই খাজা বাবা আল্লাহর কাছে নিয়ে যাবে, ওই আবু জাহেলের কথার সাথে ওই খাজা বাবার মুরিদদের কথার সাথে কোনো ব্যবধান নাই। খাজা বাবার মুরিদ আর আবু জাহেলের মুরিদ এক রকম। কথাকে বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহর কাছে আমার খাজা বাবা নেবে না, আমি আল্লাহর কাছে সরাসরি চাইবো। তাহলে আল্লাহ এবং বান্দার মাঝে কেউ যদি মাধ্যম খোঁজে, এটাও শিরিক, এটার মাধ্যমে ঈমান চলে যায়। কোন মুসলিম ব্যক্তি যদি কোন মুশরিককে মুশরিক মনে না করে, ইদানিং কালে কিছু মুক্ত মানা লোক বের হয়েছে, কাফেররা কাফের কইতে রাজি না, কয় আমরা সবাই তো মানুষ, মানবতার ধর্মই আসল ধর্ম, এটার মাধ্যমে আপনার ঈমান শেষ করতেছে। আপনি হিন্দুকে হিন্দু মনে করবেন, আমি বলি নাই হিন্দুর সাথে গিলাগিলি করেন, বৌদ্ধকে বৌদ্ধ মনে করবেন, খ্রিস্টানকে খ্রিস্টান মনে করবেন, অর্থাৎ যে যেই ধর্ম পালন করবে, কাফেরকে কাফের মনে করবেন, মুশরিককে মুশরিক মনে করবেন। কোন মুসলমান যদি কাফেরকে কাফের মনে না করে তাহলে সে কাফের হয়ে যায়। তাহলে ঈমান দেওয়ার শর্ত। কথা কি বুঝতে পেরেছেন? এরকম মুক্ত মনা সাজদি কি এটা বলেন না যে মানবতার ধর্মই বড় ধর্ম, অতএব সব ধর্মের লোক আমার লোক, সব আমরা একে অপরে ভাই ভাই, একে অপরের জন্য জান প্রাণ। ওদের যখন পূজা আসে তখন বলে যে ধর্ম যার যার উৎসব সবার। এখন কোরবানির দাওয়াত দেন, দেখি বিধর্মী কেউ আসে কিনা। আমাদের কোরবানিতে কোন ধর্মের লোক আসবে? অতএব এই পূজার সময় এগুলা বলা, এগুলা ধান্দাবাজি, এগুলা জনগণকে পাম্প সিং দিয়া সোজা ভোট নেওয়া ধান্দা। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের হেফাজত করুন, সবাই বলে আমিন। আমার মুসলমান ভাইরা, 4 নাম্বার ঈমান ভাঙার কারণ হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে পথ এবং মত রয়েছে, এর বাহিরে আর কোন পথ এবং মতকে যদি কেউ পরিপূর্ণ মনে করে, আমরা বিশ্বাস করি ইসলাম একমাত্র পরিপূর্ণ। কোনটা পরিপূর্ণ? ইসলামের বাহিরেও আরো পরিপূর্ণ ধর্ম আছে, এরকমটা যদি কেউ মনে করে সাথে সাথে ঈমান চলে যাবে। পৃথিবীর প্রতিটা ধর্ম কিছু না কিছু ভালো কথা বলে, সব ধর্মে ভালো কথা আছে, কারণ ধর্মগুলো কোন না কোন এক সময় আল্লাহর কাছ থেকে আসছে, এরপর এটা বিকৃত হতে 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 অনেক পরিবর্তন হয়েছে। অতএব যেই ধর্ম আল্লাহর কাছ থেকে এসেছে সেই ধর্মে কিছু ভালো জিনিস থাকার সম্ভাবনা আছে না? অতএব 2-4টা ভালো দেখে এদেরকে শ্রেষ্ঠ ধর্ম, ভালো ধর্ম মনে করা যাবে না। আমাদেরকে মনে করতে হবে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র ইসলাম। এজন্য অন্য ধর্মকে বেশি উদারতা দেখাতে গিয়ে এটা মনে করা যাবে না যে ইসলামও পরিপূর্ণ, তবে আরো পরিপূর্ণ ধর্ম আছে, এরকমটা মনে করবার কোনো সুযোগ নাই। 5 নাম্বার ঈমান হারানোর কারণ হলো
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে শরীয়ত নিয়ে এসেছেন, এই শরীয়তের হাজারো বিধান আছে, লাখো বিধান আছে। এখানকার কোন বিধান, কোন সুন্নাত, এই শরীয়তের কোন অংশ, ইসলামের কোন অংশকে কেউ যদি অপছন্দ করে, সবটা আমি মানলাম, কিন্তু ইসলাম যে নারীকে অর্ধেক সম্পদ দিছে এটা আমার ভালো লাগে না, এমন কথা বলার লোক বাংলাদেশে আছে না নাই? আছে কিনা? আছে। এরকম কেউ যদি বলে নামাজও পড়ি, রোজাও রাখি, সবটা মানি, কিন্তু ইসলাম এটা কেমন কাজ করলো, নারীরে দিল অর্ধেক আর পুরুষকে ডাবল করে দিল সম্পদ, এটা আমার ভাল লাগে না, যৌক্তিক মনে হয় নাই, ওই ব্যক্তি সাথে সাথে কাফের হয়ে গেছে। তাহলে বোঝা গেল ইসলাম যদি আপনি মানেন, আপনারা কেউ বাধ্য করে না ইসলাম মানার জন্য, আপনারা আমিও বাধ্য করছি না, আপনি স্বাধীন, আপনি চাইলে ইসলাম মানতে পারেন, আপনি চাইলে ইসলাম থেকে বের হয়ে যেতে পারেন, কিন্তু ইসলাম যদি মানেন তাহলে পরিপূর্ণ মানতে হবে, মানলে পরিপূর্ণ মানতে হবে। আপনি স্বাধীন, আপনি না মানলে আপনাকে কেউ বাধ্য করবে না। লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের মধ্যে বাড়াবাড়ি নাই, দ্বীনের মধ্যে কোনো জবরদস্তি নেই, কিন্তু আপনি ইসলাম মানার পরে বলবেন ইসলামের এই বিধানটা ভালো লাগে না, ওই ব্যাকডেটের সিস্টেম এখন আর চলে না, হুজুর এখন বিয়ে শাদিতে এই সমস্ত আপনাদের কথাগুলো এখন খায় না, এগুলো এই যুগে চলে না। ইসলামের কোন বিধান, কোন সুন্নাত, কোন মুস্তাহাব, কোন একেবারে ছোট্ট বিধানকে কেউ যদি আজকের যুগে অচল মনে করে, অপছন্দ করে, সাথে সাথে লোকটা কাফের হয়ে যাবে যদি এটা মুস্তাহাব হয়। এবার হিসাব করেন আমাদের ঈমান কয়জনের আছে? আমাদের অজান্তে আমাদের ঈমান কবে চলে গেছে, মওত যে কত কাছে এসে গেছে, কাঠগড়া বাজার কার কার কাফনের কাপড় এসে গেছে আমরা কেউ জানি না। সময় নাই মাহফিলে আসার, সময় নাই নামাজ পড়ার, টাইম নাই, ব্যস্ত। হুজুর আমার ছাড়া কোম্পানি চলে না, আপনার আমার মতো যাদেরকে ছাড়া কোম্পানি চলতো না, দেশ চলতো না, মন্ত্রণালয় চলতো না, সংসদ চলতো না, হাজারো লোক এরকম চলে গেছে, লাখো লোক চলে গেছে, বাংলাদেশ কি তাদের জন্য বসে আছে? আটকে আছে? আপনি মরে যান, আপনার জন্য কিচ্ছু আটকে থাকবে না, আপনার পরিবার আটকে থাকবে না, আপনার কোম্পানি আটকে থাকবে না, কিচ্ছু আটকে থাকবে না, আপনার নামটি দুদিন পর কেউ মনেও রাখবে না। অতএব আপনি বুদ্ধিমান তখন যখন আপনার কতটুকু আপনি ভোগ করতে পেরেছেন, আপনার কোনটা সেটা যদি আপনি চিনতে পারেন, আমার জন্য যে ইবাদতটা করতে পারলাম এটাই শুধু আমার, বাকি যা অন্যদের জন্য করলাম, ছেলে সন্তান অন্যান্যদের জন্য করলাম, এগুলো একটাও আমার কাজে লাগেনি। এ হচ্ছে বোকা যে নিজের সন্তান সন্ততির জন্য দুর্নীতি করে লাখ লাখ টাকা কামাই করে দিয়ে নিজের ঋণগ্রস্ত হয়ে কবরে চলে গেল। এরকম লোক আছে না নাই? এই এলাকা আছে না? যত বাড়িওয়ালা আছে আপনি খুঁজে দেখেন, ম্যাক্সিমাম বাড়িওয়ালা গুলো, সবাই না, আবার এর আলোচনা শুনে অনেকে রাগ করবে, ম্যাক্সিমাম বাড়িওয়ালা গুলো সুদের উপরে টাকা নিয়ে বাড়ি করেছে, সন্তানরে কোটিপতি বানায় দিয়ে গেছে, কিন্তু ঋণ পরিশোধ করার আগে কবরে চলে গেছে। অবস্থা কি হবে? অবস্থা কি হবে? কবরে আপনি অসহায় পড়ে থাকবেন, আপনার সন্তান আপনার জন্য হয়তো ঋণও পরিশোধ করবে না, হয়তো বা আপনি কবরে যাওয়ার পরে আপনার জন্য দোয়াও করবে না। আছে না নাই? কারণ যেই সন্তানকে হারাম খাওয়াইয়া বড় করছেন, ওই সন্তান আপনার জন্য দোয়া করার কোনো সম্ভাবনা। 6 নাম্বার ঈমান চলে যাওয়ার কারণ হলো ইসলামের কোন বিষয়কে কেউ যদি ঠাট্টা করে, যেমন ধরেন অনেকে আলেমদেরকে জিটকারি করে কাঠমোল্লা বলে, ইসলামকে অপছন্দ করে তার অংশ হিসাবে কেউ যদি একজন আলেমকেও কাঠমোল্লা বলে, এর মাধ্যমেও তার ঈমান চলে যেতে পারে। কিন্তু এরকম লোক সমাজে কি একেবারে কম নাকি? বহু। হুজুরদের তো দোষ বেশি, হুজুর আস্তে হাঁটে কেন, কোথায় এত বেশি খাইলো, জোরে হাঁটে কেন, দাওয়াত কোথায় বেশি, হুজুর মোটা হইলে দোষ, চিকন হইলে দোষ, আস্তে হাঁটলে দোষ, জামা লম্বা গায়ে দিলে দোষ, হুজুররা কাপড়ের দাম বাড়াইছে, ছোট গায়ে দিলে কয় এত বড় হুজুর, জামাটা তো পছন্দ হইলো না। আছে না নাই? এক ব্যক্তি নাকি গাদা কিনে নিয়ে ছেলে সহ বাড়ি যাচ্ছিল, বাড়ি যাওয়ার সময় এখন বাবা গাদায় চড়েছে, ছেলে টানতেছে, লোকজন বলতেছে দেখো কত বড় অথর্ব লোক, এই অবলা শিশুটারে দিয়ে গাদা টানায় আর নিজে সাপের মতো উপরে বসে আছে। এখন ছেলেরে উঠেছে, ছেলেরে উঠে নিজে টানতেছে, এখন লোকজন বলা বলি শুরু করলো, কত বড় বেয়াদব ছেলে, দেখো বাবা গাদার তো রশি টানতেছে কিন্তু ছেলে গাদার উপরে বসে আছে। এখন চিন্তা করলো এটা কেমন হয়ে গেল। এবার বাপ ছেলে দুইজন মিলে উঠছে, দেখো কত বড় জালেম, একটা গাদার উপরে দুইজন উঠছে। এবার দুইজনে নামছে, দুইজনে নেমে দুইজন হেঁটে যাচ্ছে, কত বড় অথর্ব ছোট লোক, দেখো গাদা কিনে আবার হাইটা যাইতেছে। যাবেন কোথায়? এই সমাজের মানুষের মুখকে আটকে রাখা যায়? আটকে রাখা যায় না। কিন্তু একটা কথার কারণে যে আপনার আমার ঈমান চলে যেতে পারে, খবরও নাই।
এজন্য ইসলামী শরীয়তের একটা ছোট্ট বিষয়কে কেউ যদি অবজ্ঞা করে, যেমন অনেক বাবারা ছেলেদেরকে বলে, আরে বাবা তুমি দাঁড়িয়ে রাখছো, আমি তো কোনো দাঁড়িয়ে রাখি নাই। অথবা দাঁড়িয়ে রাখার পরে মা ছেলেকে বলে, তোর বাপের এখনো দাঁড়িয়ে রাখার বয়স হয় নাই বেটা, তুই দাঁড়িয়ে রেখে বসে আছিস। আছে না নাই? আল্লাহর নবীর এই দাড়িটাকে কটাক্ষ করার সাথে সাথে আপনি তাহাজ্জুদ গুজার নামাজি হারাম খান না, কিন্তু আপনার ঈমান চলে গেছে। আপনার ঈমান চলে গেছে। ইসলামী শরীয়তের ছোট্ট একটা বিধানকে কেউ যদি অবজ্ঞা করে, ওই ব্যক্তির সাথে সাথে কাফের হয়ে যায়। এজন্য আজকে ঈমানের বিষয়টাকে চয়েস করলাম। খেয়াল রাখবেন যে আমার আপনার অজান্তে কিন্তু আমার আপনার ঈমান চলে যায়। আরে ভাই, আপনি নামাজ কাজা করছেন, অনেক নামাজ কাজা করছেন, আজীবনে এক ওয়াক্ত পড়েন নাই, কিন্তু শিরিক করেন নাই। ওই যে একটু আগে হাদিসটা শোনাইলাম, আল্লাহ তাআলা আপনাকে ডেকে একাকী নীরবে বলতে পারে, অন্য হাদিসের মধ্যে আছে, আল্লাহ আপনাকে ডেকে বলতে পারে, বান্দা তুমি দুনিয়াতে মানুষকে লজ্জা দাও নাই, আজকে তোমাকেও আমি লজ্জা দিব না, যাও তোমাকে আমি গোপনে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায়, আপনি যদি হাজারো নামাজ কাজা করেন, রোজা ফেলেছেন, কবিরা গুনাহ করেছেন, আল্লাহর যদি হৃদয়ে কোনো ভালোবাসা থাকে, আল্লাহর যদি মন চায়, আল্লাহ আপনাকে এত এত কবিরা গুনাহ সহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু আপনার যদি ঈমানটা না থাকে, ধরা খেয়ে গেলেন না। কিন্তু আমরা এই সমস্ত কথার কারণে, বিশেষ করে ইসলামের বিভিন্ন বিষয় আসলে আমরা এখন খেলার ছোট বলে ফেলি, হুজুর রাখেন তো, সব জায়গায় ধর্ম টানবেন না। এটা বলার লোক সমাজে অনেক আছে। সব জায়গায় ধর্ম টানবেন না, এটা বললেই কাফের হয়ে গেছে। আজকে আমার এই কথাগুলো অনেকের মনে কষ্ট হতে পারে, এটা বললেই কাফের হয়ে যাবেন আপনি। উদখুলু ফিস সিলমি কাফা, সব জায়গায় ধর্ম টানার কথা বলেছেন কে? আল্লাহ বলেছেন সব জায়গায় ধর্ম টানো। টয়লেটেও ধর্ম ছাড়া যাইতে পারবে না, এক গ্লাস পানি ধর্ম ছাড়া খাইতে পারবে না, স্ত্রীর কাছে ধর্ম ছাড়া যাইতে পারবে না, একটা মশা ধর্ম ছাড়া মারতে পারবে না, কৃষিকাজ ধর্ম ছাড়া করতে পারবে না। এমন কোন কাজ নাই যেটা ধর্ম ছাড়া করা যায়। প্রতিটা কাজ তোমাকে ধর্ম দিয়েই করতে হবে, যদি তুমি ইসলাম মানো। ইসলাম মানো না, তোমার ব্যক্তিগত ব্যাপার, না মানো। আল্লাহ তোমার ইসলামের জন্য বসে নাই, আমার আপনার ইসলামের জন্য আল্লাহ বসে আছে। রাখেন আমি নামাজ পড়লে আল্লাহ পাক মোটামুটি দিন দিন বড় লোক হইতেছে। আল্লাহ কি দিন দিন বড় লোক হয়? না। আমি নামাজ না পড়লে আল্লাহ গরিব হয়? আমি সেলুট না দিলে আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব, কর্তৃত্ব, মহত্ব, বড়ত্ব কমে যায় নাকি? না। তাহলে বোঝা গেল, আমি যা করি, মান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি। এজন্য আল্লাহ বলেন, যে ব্যক্তি জিহাদ করে, যে ব্যক্তি চেষ্টা করে, সে তার জন্য করে। তাহলে আমি আপনি যে নেক আমল করি, কষ্ট করে গরমে বসে আজকে ওয়াজ শুনতেছি, এটা কার জন্য? আমার জন্য। লাভ কার? আমার, নাকি আল্লাহ? আল্লাহর কোনো লাভ নাই, লাভ কার? আমার লাভ। এটা খেয়াল রাখতে হবে। তাহলে আমরা আমাদের ঈমানকে বাঁচাতে চাই, এগুলার মাধ্যমে আমাদের ঈমান চলে যায়। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার। এগুলার ব্যাপারে আমরা অনেকেই অবহেলা করছি। জাদু টোনার মাধ্যমে যারা কল্যাণ চায়, এই এলাকায় দেখবেন বহু ছোট ছোট লিফলেট, অমক রানী দাস, অমক এই সেই, ভারতের কোন জায়গা থেকে জাদু শিখে আসছে, এরকম আছে না ভাই? তন্ত্রমন্ত্র, এরকম তন্ত্রমন্ত্রের মাধ্যমে স্বামী স্ত্রীর সম্পর্ক জোড়া লাগায়, ছেলে মেয়ের সম্পর্ক জোড়া লাগায়, সম্পর্কে ভাঙন তৈরি করে, স্বামীকে বসে আনার জন্য, স্ত্রীকে বসে আনার জন্য, অমকের সংসার ভাঙার জন্য। এই জাতীয় যত তন্ত্রমন্ত্র আছে, এগুলার সাথে সম্পৃক্ত হওয়ার সাথে সাথে ঈমান চলে যায়। কিন্তু এখন ঈমান চলে যাওয়ার ক্যাম্পিং চলতেছে আমাদের সমাজে, খবর নাই। এর মাধ্যমে ঈমান চলে যায়, আমাদের খবরও নাই। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখা দরকার। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সবাই বলে আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা 7টি ধ্বংসকারী জিনিস থেকে বেঁচে থাকো। 1 নাম্বার হলো আল্লাহর সাথে শিরিক করা, 2 নাম্বার হলো জাদু করা, 3 নাম্বার হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করা, 4 নাম্বার হলো সুদ খাওয়া, 5 নাম্বার হলো এতিমের মাল আত্মসাৎ করা, 6 নাম্বার যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া, 7 নাম্বার সতীসাধী মুমিনা নারীর উপরে অপবাদ দেয়া। কয়টা বললাম? 7টা। এই 7টা জঘন্যতম পাপ, অথচ এই পাপগুলো আমাদের সমাজে অহরহ হয়। সুদ আছে না নাই? জাদুবিদ্যা আছে না নাই? শিরকের কথা এতক্ষণ বললাম, অন্যায়ভাবে হত্যা আছে না নাই? এখন হত্যার তো হিসাব নাই। তবে মনে রাখবেন, হত্যা আপনি কাউকে করবেন, আপনাকেও সেও হত্যার শিকার হতে হবে। মনে রাখবেন, আপনি একজনকে টুকরা 10টা করবেন, আপনার কিন্তু 2 কেজি গোস্ত পাওয়া যাবে না, ওই টাঙ্কির সিপায় থাকবেন আপনি। কথা কি বুঝেন?
আল্লাহর বিচার জমিনের, কি বলে যে আল্লাহর মায়ের জমিনের বাইর কথা আছে না একটা। অতএব আপনি কাউকে অশান্তিতে রেখে আপনি শান্তি পাবেন এটা কল্পনা করবেন না। আপনি কাউকে খুন করলে আল্লাহ আপনাকে এভাবে দুনিয়ার থেকে বিদায় করবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, সবাই বলে আমিন। সুদ আমাদের ঘরে ঘরে ঢুকে গেছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট, বিকাশের মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে, ছোট ছোট এনজিও সংস্থার মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে সুদ আমাদের একদম ছেয়ে গেছে। আর এতিমের মাল আত্মসাৎ করা, গরিবের মাল আত্মসাৎ করা, এটা আমাদের কাছে এখন আর কোনো অপরাধ না। এরকম অ্যাভেলেবেল আমাদের সমাজে আছে। যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া, আজকে হক কথা বলার ময়দান থেকে বহু আলেম পালিয়ে যাচ্ছে সুবিধা হাসিল করে, কোন রকম চাকরি করে, টাকা কামাই করে কবরে যাওয়ার ধান্দা আমাদের অনেকেরই আছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, সবাই বলে আমিন। 8 নাম্বার, কোন মুসলমান যদি মুশরিকের বিরুদ্ধে সাহায্য করে, যেমন কাফেরদেরকে সাহায্য করলেন মুসলমানের বিরুদ্ধে, এরকম আছে না? বিভিন্ন মুসলিম দেশের মধ্যে এখন যুদ্ধ আছে না? এই যুদ্ধের ক্ষেত্রে কোন দেশ যদি মুসলমানদের বিরুদ্ধে কাফেরকে সাহায্য করে, তাহলে ওই ব্যক্তির সাথে সাথে কাফের হয়ে যাবে। আজকে মুসলমানরা মুসলমানদের পক্ষে নাই, ফিলিস্তিনের পক্ষে এখনো সব মুসলমান আসতে পারে নাই, আছে না নাই? বাংলাদেশের প্রেক্ষাপটে এখনো আপনি আমি আলেম ওলামার পক্ষে যেতে পারি নাই। আপনি আলেম ওলামার পক্ষে থাকবেন। আমার আগে মাওলানা সিরাজ মুনি সাহেব একটা কথা বলেছেন, হাদিস বলেছেন, কুন আদিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলাক। আল্লাহ নবী বলেন 4টা স্তরের বাইরে যাওয়া যাবে না। 1 নাম্বার আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, আলেমের মজলিসে বসো, আলেমদের মহব্বত করো, ওয়ালা তাকুন খামিসান ফাতাহলাক। 5ম নাম্বার হলো না, তোমার ধ্বংস অনিবার্য। এজন্য আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে আলেম তৈরি করার দরকার আছে না নাই? আজকে বৃদ্ধাশ্রম বাড়তেছে আমাদের সমাজে। কোন হুজুরের বাপ বৃদ্ধাশ্রমে আছে খবর নেন তো, খুঁজে পাবেন না। সব বড় বড় শিক্ষিত, ওদের বাবারা বৃদ্ধাশ্রমে। কারণ যার মধ্যে কোরআন নাই তার ভিতরে কোনো ভদ্রতা থাকতে পারে না। আসলে প্রকৃত নম্রতা, ভদ্রতা, আদব সেটা কেবলমাত্র কোরআন শেখায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। তারপরে যে ব্যক্তি মনে করবে, 9 নাম্বার, যে ব্যক্তি মনে করবে আমাদের এই শরীয়তকে বাদ দিয়ে অন্য শরীয়ত মানলেও জান্নাতে যাওয়া যায়, অসুবিধা কি? আমি পূজার সময় ঢোল তাবলাও পিটাইলাম, আবার নামাজও পড়লাম, অন্য শরীয়ত মেনেও জান্নাতে যাওয়া যায়, এটা যারা মনে করবে তাদের ঈমান চলে যাবে। সর্বশেষ যারা সরাসরি ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেবে, না ভাল লাগে না, এই যে আমাদের মাওলানা আমানুল সাহেব যে আয়াত বলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যে ব্যক্তি এই দিন থেকে মুখ ফিরিয়ে নেবে, ভালো লাগে না, ইসলামের এই সমস্ত ব্যাকডেটেড বিধান ভালো লাগে না, এরকম যারা দিন থেকে মুখ ফিরিয়ে নেবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে কষ্ট দেবে আর আখিরাতে অন্ধ করে তাদেরকে তুলবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, সবাই বলে আমিন। আজকের আলোচনা আমরা ইতি টানতে চাই। এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো বুঝালাম সেটা হচ্ছে ঈমানের গুরুত্ব। ঈমান আছে তো জীবনের দাম আছে, ঈমান নাই এই বেঁচে থাকার কোনো দাম নেই। এই পৃথিবীটাকে আল্লাহ পাক সৃষ্টি করেছে ঈমানের জন্য, লাখো পয়গাম্বর পাঠিয়েছে ঈমানের জন্য। পৃথিবীতে বরণ পোষণ দিচ্ছে আল্লাহ পাক ঈমানের কারণে, সূর্য আমাদেরকে আলো দিচ্ছে ঈমানের কারণে, চাঁদ আলো দিচ্ছে ঈমানের কারণে, বাতাস অক্সিজেন দিচ্ছে ঈমানের কারণে, সবকিছু ঈমানের কারণে। যেদিন ঈমানদার থাকবে না সেদিন পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন উল্টা পাল্টা করে ধ্বংস করে দিবেন, ঠিক না বলেন? তাহলে সবকিছুর পেছনে কারণ একটা ঈমান, ঈমান এবং ঈমান। এজন্য ঈমানটা নিয়ে কবরে যাওয়া দরকার। আর আমরা এই কারণে প্রত্যেকটা নামাজের পরে, প্রত্যেকটা বেলায় সব সময় একটা দোয়া করব। দোয়াটা আমাদের অনেকের মুখস্থ আছে, যাদের নাই মুখস্থ করেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা আমার অন্তরকে তুমি বাঁকা বানা দিও না। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, হেদায়েতের পরে হেদায়েত থেকে অন্তরটারে আর বাঁকা বানায় দিও না, অন্তরটাকে আর ঘোরায় দিও না। তাহলে আমরা যে এখন ঈমানদার আছি, এই ঈমানের উপর টিকে থাকার জন্য দোয়া করতে হবে, ঠিক কি না? প্রতিদিন দোয়া করবেন, এই দোয়া করতে ভুলবেন না, এই দোয়া করতে ভুলবেন না। আরেকটা দোয়া ভুলবেন না, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমার হিসাব সহজ করে দাও, এই দোয়া ভুলবেন না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ হিসাব সহজ কারে কয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ পাক বান্দার আমলনামা দেখবেন আর ছেড়ে দেবেন, কোনো প্রশ্ন করা হবে না, এটাকে বলে হিসাব সহজ। আল্লাহ পাক যদি একটা প্রশ্নের জবাবদিহিতা চায়, অক্সিজেনের জবাব দাও,
হিসাব দেওয়া যাবে না। এক ওয়াক্ত নামাজের জবাব দাও, কারণ এমন এক ওয়াক্ত নামাজও নাই যে এক ওয়াক্ত নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত আমার মনটা নামাজে ছিল। দোকানে গেছে মন, হাতে গেছে, বাজারে গেছে, বিবির কাছে গেছে, একটু হলেও মনোযোগিতা নষ্ট হয়েছে। এক ওয়াক্ত নামাজ জীবনে এখনো পর্যন্ত খুশুর সাথে পড়তে পারলাম না। ঠিক কিনা বলে? পারছি নাকি? পারছি বলে? পারি নাই তো। তাহলে এক ওয়াক্ত নামাজের হিসাব চাইলে তো জবাব দেওয়া যাবে না। এক বেলা খাবারের হিসাব চাইলে জবাব দেওয়া যাবে না। খাবার তো আমরা অপচয় করি। ফিলিস্তিনের লোকেরা বোঝে খাবারের গুরুত্ব কত। বাংলাদেশে বিদেশি একটা সংস্থা একটা জরিপ করেছে, বাংলাদেশে প্রত্যেকটা মানুষ প্রতি বছর 82 কেজি খাবার অপচয় করে। কত কেজি? অথচ ফিলিস্তিনিরা একজনে এক বছরেও 82 কেজি খাবার পায় না, আর আমরা 82 কেজি অপচয় করি। চিন্তা করা যায়? এই জন্য আল্লাহ তাআলা যদি এরকম একটা ব্যাপারে প্রশ্ন করে, একটা ব্যাপারে, তাহলে আমরা জবাবদিহি করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। সবাই বলে আমিন। আমরা এই মাহফিলটাকে ধারাবাহিকভাবে চালাতে চাই, আপনাদের সহযোগিতা চাই, আপনাদের আন্তরিকতা চাই। আল্লাহ তাআলা কবুল করুন। এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলেছি, আল্লাহ আমাদের সবাইকে এগুলো নাজাতের ওসিলা বানিয়ে দিন। আমিন।